আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা স্বামী স্ত্রী সহবাসের দোয়া সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দিবেন। মানুষের স্বভাবজাত পরিচ্ছন্নতা, মানসিক ভারসাম্য, চারিত্রিক উৎকর্ষ ও পবিত্রতা রক্ষার অন্যতম উপায় বিয়ে। মানবতার ধর্ম ইসলাম নারী পুরুষের মধ্যে সুন্দর ও পবিত্র জীবনযাপনের জন্য বিয়ের নির্দেশ দিয়েছে। ফলে আল্লাহ তাআলা বিয়ের বিষয়টি সহজ ও স্বাভাবিক করে দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা বিয়ে করো তোমাদের পছন্দের নারীদের থেকে 2 জন অথবা 3 জন অথবা 4 জন, কিন্তু যদি আশঙ্কা করো যে তোমরা ভারসাম্যপূর্ণ আচরণ করতে পারবে না, তাহলে মাত্র 1 জন। সূরা নিসা আয়াত নম্বর 3। স্বাভাবিকভাবেই বিয়ের পর স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হয়ে থাকে। এর মাধ্যমে পৃথিবীতে নতুন প্রজন্ম আগমন করে। তাই স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্কের সময় বা সহবাসের সময় কোন দোয়া পড়বে তা অনেকে জানতে চান। তাদের জন্য সংক্ষেপে সহবাসের দোয়া আজকের ভিডিওতে আলোচনা করা হলো। কোনো ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে সহবাসের ইচ্ছা করলে এই দোয়া পড়া তার জন্য সুন্নাত। সহবাসের সময় যে দোয়া পড়বেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বাংলা উচ্চারণ, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। অর্থ, হে আল্লাহ, তোমার নামে আরম্ভ করছি, তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখো। আমাদের যে সন্তান দান করবে এ মিলনের ফলে তা থেকেও শয়তানকে দূরে রাখো। এখন জানব স্বামী স্ত্রী মিলনের আগে দোয়া পড়বেন কেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের কেউ স্ত্রী সহবাসের মনোবাসনায় বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, তাহলে তাদের ভাগ্যে যে সন্তান নির্ধারণ করা হয়, শয়তান কখনো তার ক্ষতি করবে না। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 6388, মুসলিম শরীফ হাদিস নম্বর 1434। অন্য একটি বর্ণনায় এসেছে, শয়তান তার ক্ষতি করবে না এবং তার উপর প্রভাব বিস্তার করতেও দেওয়া হবে না। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 3283। প্রিয় দর্শক, এসব বর্ণনা প্রমাণ করে যে সহবাসের সময় এ দোয়াটি পড়া সুন্নাত। তাই যারা স্ত্রীর সঙ্গে সহবাসে মিলিত হবেন তারা ওই সময়ে দোয়াটা পড়ে নেওয়া উত্তম। এতে আল্লাহ তাআলা অকল্যাণ থেকে রক্ষা করবেন। সহবাসের দোয়া পড়তে ভুলে গেলে কি করবেন? এই দোয়া যে পড়ে এবং পরবর্তীতে যাকে সন্তান দেওয়া হয় তার জন্য এ হাদিসে ওয়াদা রয়েছে, শয়তান তার ক্ষতি করবে না। তবে যে এই দোয়া পড়তে ভুলে যায়, শয়তান তার সন্তানের অবশ্যই ক্ষতি করবে, এমন কিছু এ হাদিসে নেই, বরং তা কতক মনীষী থেকে বর্ণনা করা হয়েছে। তাই আল্লাহ সন্তানকে শয়তান থেকে হেফাজত করবেন এ আশায় নিয়মিত এ দোয়াটি পড়ে নেওয়া জরুরি। এখন জানব শয়তান ক্ষতি করতে পারবে না এর ব্যাখ্যা। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তার ক্ষতি করবে না। এর বিভিন্ন অর্থ বর্ণনা করা হয়েছে। কেউ বলেছেন এ সন্তানটি নেককারদের অন্তর্ভুক্ত হবে, যার উপর শয়তানের কর্তৃত্ব থাকবে না। আবার কেউ বলেছেন শয়তান তাকে পরাস্ত করতে পারবে না, অথবা শয়তান তাকে কুফরির মাধ্যমে গোমরাহ করতে পারবে না। কাজী আয়াজ রহমাতুল্লাহ বলেছেন তার ক্ষতি করতে পারবে না, এর অর্থ কেউ বলেছেন শয়তান তাকে পরাস্ত করতে পারবে না, কেউ বলেছেন জন্মের সময় ও অন্যান্য সন্তানের বিপরীতে শয়তান তাকে খোঁচা দেবে না। তিনি আরও বলেন, তবে সব ধরনের ক্ষতি, শয়তানি ওয়াসওয়াসা ও পথভ্রষ্টতা থেকে সে সুরক্ষা পাবে, এ অর্থ কেউ করেনি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখুন।